হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি মুক্তারুল হোসেন। আজকের দিনে এই ডিজিটাল ওয়ার্ল্ডে কম্পিউটার শেখা সবার জন্য প্রয়োজন, সবার জন্য জরুরি। কিন্তু কম্পিউটার শুধু শেখাই নয়, কম্পিউটারে এক্সপার্ট হতে হবে, কম্পিউটারের মাস্টার হতে হবে। এবং সেটা কিভাবে? কিন্তু আমরা সকলেই চাই কম্পিউটারের মাস্টার হতে, কিন্তু সেটা কিভাবে হব? চলো তাহলে আমরা বেশ কিছু পদ্ধতি জেনে নিই, যাতে আমরা কম্পিউটারকে এফিসিয়েন্টলি ভাবে অনেক দ্রুত গতিতে টাইম বাঁচিয়ে যেন কাজ ব্যবহার করতে পারি। তো প্রথম আমাদেরকে যে কাজগুলো, যেটা থাম্বনেল তোমরা অবশ্যই দেখেছো, যে কিবোর্ডে বেশ কিছু শর্টকাট নিয়ম আমাদেরকে জানতে হবে। বেশি কিছু শর্টকাট নিয়ম বলবো না আমি তোমাদের, যেগুলো অলরেডি তোমরা জানো। ওকে, আমি যে শর্টকাট নিয়মগুলো বলবো, যেগুলো প্রায় তোমাদের অজানা থাকতে পারে, অথবা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, বেশি বেশি কিছু না বকে আমরা মূল কথায় ফিরে যাই। প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে টাইপিং স্পিড বাড়াতে হবে। মিনিমাম 30 আমাদেরকে টাইপিং স্পিড রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে 10টা আঙুলের যে কাজ আমাদের, সেই 10টা আঙুলের কাজ আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। তারপর চলে আসি আমরা কিবোর্ডের শর্টকাট নিয়ম। প্রথম দেখো, কিবোর্ডে অনেকগুলো কি রয়েছে। প্রথম যে কিটা থেকে শুরু করব সেটা হলো উইন্ডোজ কি। এখানে আমি বেশি বলবো না, অল্প বেশ কিছু যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে সেটা নিয়ে আমি বলবো। তাই তো ভিডিওটি প্রথম থেকে দেখো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হলো, তো প্রথম আমরা যে উইন্ডোজ কি থেকে শুরু করব। তো প্রথমে আমরা দেখে নিই যে আমরা মেনু কিভাবে ওপেন করব। জাস্ট সিম্পলি প্রেস করো উইন্ডোজ কি, মেনু ওপেন হয়ে গেল। এখানে আরো একটা নিয়ম আছে, সেখান থেকে বের করতে পারো। সিম্পলি কি করবে, সিটিআরএল প্লাস এসকেপ ক্লিক করলে, প্রেস করলে উইন্ডোজ হয়ে যাবে। কিন্তু সিক্রেট যে মেনুটা রয়েছে সেটা কিভাবে বের করব, তার জন্য কি আছে, জাস্ট সিম্পলি টাইপ উইন্ডোজ প্লাস এক্স। দেখো সিক্রেট মেনু ওপেন হয়ে গেল। এই সিক্রেট মেনুতে এখানে রয়েছে সিস্টেম, রয়েছে ডিভাইস ম্যানেজার, রয়েছে তারপরে ডিস্ক ম্যানেজার, রয়েছে টাস্ক ম্যানেজার সেটিং। টাস্ক ম্যানেজার বলতে গিয়ে দেখো এখানে আরো একটা, এই টাস্ক ম্যানেজারটাকে কিভাবে ওপেন করব আমরা শর্টকাট নিয়ম দেখো। জাস্ট সিম্পলি কি করব, সিটিআরএল শিফট এসকেপ, সিটিআরএল শিফট এসকেপ ওপেন করলে আমরা টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেল আমাদের। দেখো সিটিআরএল শিফট এসকেপ হলো। এবার এটাকে ক্লোজ করতে গিয়ে সিম্পলি অল্টার F4, ক্লোজ হয়ে গেল। তারপর চলে আসে এখানে যে কম্পিউটারে যে সেটিং রয়েছে, সেই সেটিংটাকে কিভাবে ওপেন করব। জাস্ট সিম্পলি উইন্ডোজ প্লাস আই ওপেন করলে সেটিং ওপেন হয়ে গেল আমাদের। হলো, তারপর রয়েছে আমরা ব্লুটুথ ডিভাইস কানেকশন, ওয়াইফাই কানেকশন ডিভাইস। এবার এটা কি করব, তার জন্য কি হবে, সিম্পলি উইন্ডোজ প্লাস কে প্রেস করলে আমরা উইন্ডোজ কানেকশন চলে আসলো। বুঝতে পারলাম। তারপর চলে আসি আমরা কম্পিউটার স্ক্রিন লক করব কিভাবে। জাস্ট সিম্পলি উইন্ডোজ কি প্লাস এল ওপেন করলে আমরা সেটা পেয়ে যাবো। আমি করছি না কারণ উইন্ডোজটা লক হয়ে যাবে। তারপর চলে আসি যে রান যে উইন্ডো রয়েছে সেটাকে ওপেন করব কিভাবে। উইন্ডোজ প্লাস আর, মানে রান উইন্ডো ওপেন হয়েছে, এখানে গিয়ে আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা রান করাতে পারি সে এইখান থেকে। যে আমি সিম্পলি আমরা কমান্ড প্রম্পটটাকে আমি রান করানোর চেষ্টা করছি সিএমডি লিখে। বুঝতে পারলাম। হলো, কমান্ড প্রম্পটটা অন্য একটা পদ্ধতিতেও করা যায়, সেটা একটু পরেই আমরা দেখতে পাবো। হলো, তারপর চলে আসি উইন্ডোজ প্লাস ডাব্লু। উইন্ডোজ প্লাস ডাব্লু ক্লিক করলে কি পাবো, এখানে দেখো দুটো জিনিস পাবো। এক নম্বর হচ্ছে হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড, যদি হোয়াইট বোর্ডে ক্লিক করি তাহলে কি পাবো, এখানে যে হোয়াইট বোর্ডের দ্বারাই আমরা অনলাইনে কিছু পড়াতে পারবো, বা এখানে কিছু বেশ কিছু ড্র করতে পারবো। নিউ, তারপরে একটু সময় নেব এখান থেকে। হলো, এখানে একটা পেন্সিল সিলেক্ট করে আমি এখানে কিছু ড্র করতে পারবো। হলো, তারপরে উইন্ডোজ প্লাস ডাব্লু ক্লিক করলে আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি ফুল স্ক্রিন স্নাইপ। এটার দ্বারা এটার দ্বারা কি হবে, এটার দ্বারা আমরা এখানে স্ক্রিনটাকে স্ন্যাপ করতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো। সেটা কিভাবে, এইখানে এবং এখানে ক্লিক করে কোনো জায়গাকে হাইলাইটও করতে পারবো। হুম, এই জায়গাটা ধরে না হাইলাইট করে নিলাম। এবার এখানে গিয়ে আমরা সেভ করতে পারবো, এই জায়গাটায় গিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম, সেভটাও করে নিতে পারবো। বুঝতে পারলাম। তারপর এইখানে কি চলে আসছে আরো একটা জিনিস,
উইন্ডোজ প্লাস টি, উইন্ডোজ প্লাস টি। তার আগে আমি বলে দিই, দেখো এখানে যে পিং বাটন মানে টাস্ক ম্যানেজারে, দেখো নিচে টাস্ক ম্যানেজারে বেশ কিছু অ্যাপ্লিকেশন আমি পিং করে রেখেছি। কেন রেখেছি? কারণ এই অ্যাপ্লিকেশনগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি, অন্য কোনো জায়গায় খুঁজতে না হয় তার জন্য। কিন্তু সেইগুলোকে মাউস ছাড়া কিভাবে আমরা ওপেন করব? দেখো, প্রথম পদ্ধতি হচ্ছে এখানে উইন্ডোজ প্লাস টি ওপেন করলে আমরা পেয়ে যাব। দেখো কোনটা সিলেক্ট হয়েছে, সেটা ভিজুয়াল স্টুডিও কোডটা আমার সিলেক্ট হয়েছে। এইখানে এবার এন্টার মারলে ভিজুয়াল স্টুডিও কোডটা আমার ওপেন হয়ে যাবে। বুঝতে পারলাম। এবার তাছাড়া আরো একটা পদ্ধতি রয়েছে, সেইটাকে কিভাবে আমরা ওপেন করব। দেখো, যে ডাইরেক্টলি আমরা যে কোনো অ্যাপ্লিকেশন পিং করার যে টাস্ক ম্যানেজার পিং করার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আমরা ডাইরেক্টলি আমরা ওপেন করব। সেটা কিভাবে? দেখো, লেফট হ্যান্ড সাইড থেকে ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে 1 নম্বরে, আর গুগল ক্রোম রয়েছে 2 নম্বরে, তারপরে যে তারপরে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে যে মজিলা ফায়ারফক্স, হোয়াটসঅ্যাপ, এরকম। তো এইখানে কি করবো, উইন্ডোজ প্লাস 1 ওপেন যদি আমি প্রেস করি তাহলে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হবে। উইন্ডোজ প্লাস 2 প্রেস করলে আমি গুগল ক্রোম ওপেন করতে পারবো। দেখো, বুঝতে পারলাম। তাহলে এখানে কি হলো, যখন আমরা গুগল ব্রাউজার ওপেন করলাম, তো চলো আমরা ব্রাউজারের বেশ কিছু শর্টকাট নিয়মগুলো আগে দেখে নিই। তো কি হচ্ছে, যদি আমরা নতুন এখানে গিয়ে সার্চ করি, ধরে নাও গুগল সার্চ করলাম, কিছু একটা সার্চ করলাম, পেয়ে গেলাম। এবার চাই আমরা এখানে আরো অন্য কিছু সার্চ করতে, তো এখানে এই সার্চ বারে আমরা যাব শর্টকাট নিয়ম CTRL প্লাস এল। দেখো শর্টকাট নিয়ম এখানে চলে আসলো। এখানে গিয়ে আমরা গিয়ে গেলাম google.com লিখলাম, চলে আসলো গুগল। বুঝতে পারলাম। এবার যদি নতুন ট্যাব করতে চাই, নতুন ট্যাব ওপেন করতে চাই, শর্টকাট নিয়ম CTRL প্লাস এল, CTRL প্লাস টি, তাহলে নতুন ট্যাব ওপেন হয়ে গেল। যদি নতুন উইন্ডো ওপেন করতে যাই, CTRL প্লাস এন, নতুন উইন্ডো ওপেন হয়ে গেল। আশা করি বোঝা গেল এখানে। তারপর যদি আমরা এখানে এই যে এই উইন্ডোজটা রয়েছে সেটাকে যদি আমরা ম্যাগনিফাই করতে চাই বা জুম করতে চাই, তার জন্য কি কি, যে সিম্পলি CTRL প্লাস প্লাস বাটন ক্লিক করে এটা জুম হয়ে যাচ্ছে, CTRL প্লাস মাইনাস করলে সেটা জুম আউট হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। তারপর চলে আসি এইখানে, যে এইখানে দেখো মাইক্রোসফট ওয়ার্ডটাকে প্রথমে আমরা ওপেন করে নিই এবং মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু আমরা শর্টকাট কি নিয়ে নিই। কীভাবে ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড, দেখো নিচে নিচে রয়েছে টাস্ক ম্যানেজারে মাইক্রোসফট ওয়ার্ড পিন করা আছে 3 নম্বরে, জাস্ট সিম্পলি টাইপ করো উইন্ডোজ প্লাস 3, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাচ্ছে। এন্টার মারো, ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেল। দেখো এখানে গিয়ে সিম্পলি টাইপ করো RAND, র্যান্ড, এবং এটা ফাংশন, জাস্ট এন্টার মারো। দেখো এখানে একটা ডিফল্ট একটা প্যারাগ্রাফ আমার ওপেন হয়ে গেল। হলো, এবার এইখান থেকে আমরা বেশ কিছু কাজগুলো করব। দেখে নাও কি কি কাজ করব। দেখো, আমরা লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো ও আপ অ্যারো এগুলো দেখতে পাচ্ছি। এই অ্যারোগুলো ক্লিক করে আমরা কার্সারকে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। ধরে নাও এই যে কার্সার কোথায় রয়েছে, এই কার্সার এই এই যে যেখানে রয়েছে কার্সারটা, এই পুরো লাইনটাকে আমি সিলেক্ট করতে চাই। তার জন্য কি, সিম্পলি প্রেস করো শিফট প্লাস ইন্ড, শিফট প্লাস ইন্ড, দেখো এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। এবার যদি নর্মালি ওইটুকু করতে চাও তাহলে কি শিফট প্লাস ডাউন অ্যারো, শিফট প্লাস ডাউন অ্যারো, আপ অ্যারো করলে আপ অ্যারো হয়ে যাবে, ডাউন অ্যারো, লেফট অ্যারো হলে লেফট অ্যারো কিছুটা, রাইট অ্যারো হলে রাইট অ্যারো কিছুটা। বুঝতে পারলাম। এবার ধরে নাও এইখানে এইটুকু হয়ে গেল। ধরে নাও এইখানে এই যে পুরো লাইনটা, এই প্যারাগ্রাফটাকে আমি পুরোটাকে সিলেক্ট করতে চাই। ধরে নাও এই পুরো লাইনটা সিলেক্ট, এবং এটাকে বোল্ড করতে চাই, CTRL প্লাস বি করো, বোল্ড হয়ে গেল। CTRL ইটালিক করতে চাই, CTRL প্লাস আই, আন্ডারলাইন করতে চাই, CTRL প্লাস ইউ, হলো এটাকে বড় করতে চাই, আর সাইজ বড় করতে, CTRL কি করবে, CTRL প্লাস শিফট প্লাস পি, হ্যাঁ ওপেন হয়ে গেল। সাইজ বড় ছোট বড় যতটা যেমন দরকার সেখান থেকে গিয়ে 16 করলে বড় হয়ে গেল। বুঝতে পারলাম। এইটুকু হলো। এবার ধরে নাও যে এইখানে কিছু একটা ইমোজি দিতে চাই, এই ইমোজি দেওয়ার জন্য কিভাবে করব, আমরা সিম্পলি কি করব, উইন্ডোজ বাটন ক্লিক করে
আমরা সেমিকোলন কি প্রেস করব, উইন্ডোজ প্লাস সেমিকোলন, তাহলে আমরা এখানে বেশ কিছু আমরা ইমোজি এখানে দিতে পারবো। হলো, বুঝতে পারলাম। তারপরে কি করব আমরা এখানে, এইটুকু আশা করি। আরো অনেক শর্টকাট কি নিয়ম রয়েছে, পরের যে রুলসটা আছে সেই রুলসটা দেখে নিই। সে ফাইল ম্যানেজার ওপেন করব কিভাবে। ফাইল ম্যানেজার ওপেন করে সিম্পলি কি করব, এখানে উইন্ডোজ প্লাস ই ওপেন করলে এক্সপ্লোরার ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল। এটাকে বড় করি, উইন্ডোজ প্লাস আপার বড় করার পরে এবার এইখানে গিয়ে ধরে নাও ডকুমেন্টস, ভিডিও, ইউটিউব, কোন একটা জায়গায় ধরে নাও এই ডকুমেন্টসে গেলাম। ডকুমেন্টসে অনেক ডকুমেন্টস রয়েছে। এখানে ধরে নাও কোনো একটা ফাইলকে আমি ওপেন করতে চাই, মানে এখানে নতুন একটা ফোল্ডার বানাতে চাই। কি করব আমরা, সিম্পলি কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, নতুন ফোল্ডার ওপেন, নাম দিয়ে দিলাম অ্যাসপারেন্ট, ASPIRENT, অ্যাসপারেন্ট ACADEMY, অ্যাসপারেন্ট একাডেমি হলো। এন্টার মারলাম, এন্টার করে এখানে ভিতরে গেলাম। এইখানে গিয়ে ধরে যে পাথ রয়েছে সেই পাথে আমি যেতে চাই। শর্টকাট নিয়ম কি, CTRL প্লাস এল, দেখো সেপার। এবার এইখানে গিয়ে সিম্পলি যদি আমি রাইট করি CMD, তাহলে কি হবে, আমার কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। তাহলে এই যে পাথটা দেখো, সি ড্রাইভ, ইউজার, তারপর কি রয়েছে এখানে ওয়ান ড্রাইভ, ডকুমেন্টস, অ্যাসপারেন্ট একাডেমি। এইখানে আসতে গেলে আমাকে কি কি কমান্ড ওপেন করতে হতো, সিডি প্লাস এরকম বেশ কিছু অনেক কিছু লিখতে হতো, তবেই আমরা যেতে পারতাম। কিন্তু এখানে আমরা এইভাবে সহজে চলে যেতে পারি আমরা, হলো। বা এখানে এফ করলে এফ ড্রাইভে চলে আসলাম, বুঝতে পারলাম এই নিয়মগুলো। দেখো এখানে আমি অনেক অ্যাপ্লিকেশন ওপেন করে ফেলেছি, কিন্তু এখন আমি ডেস্কটপে যেতে চাই এই সমস্ত কিছু মিনিমাইজ করে। প্রায় অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। ধরেন একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশন যেতে কি করব, অল্টার প্লাস ট্যাব। দেখো অল্টার প্লাস ট্যাব করলে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন আমি যেতে চাই সেটা আমি এখান থেকে যেতে পারবো, বুঝতে পারলাম। বা রাইট অ্যারো, লেফট অ্যারো ক্লিক করে অল্টার টিপে ধরে রাখবে, মানে প্রেস করে থাকবে, তারপরে কি হচ্ছে ট্যাব, একটা একটা করে ট্যাব চলে যাবে, বুঝতে পারলাম। তারপর কি হচ্ছে, আমি এইগুলো সমস্ত জায়গায় ডেস্কটপে যেতে চাই, মিনিমাইজ সবগুলোকে মিনিমাইজ করতে চাই, তাহলে কি সিম্পলি কি করব, উইন্ডোজ প্লাস ডি, হলো। আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কি উইন্ডোজ প্লাস ডি আবার প্রেস করো, আগের অবস্থায় চলে আসলো। এটা আরও একটা পদ্ধতি রয়েছে কিভাবে, উইন্ডোজ প্লাস এম, দেখো মিনিমাইজ হয়ে গেল। আবার সেটাকে রিস্টোর করতে যাবে কি, উইন্ডোজ প্লাস শিফট প্লাস এম, আগের অবস্থায় ফিরে চলে আসলো, বুঝতে পারলাম। তারপর কি হচ্ছে, এইখানে ধরে নাও এইখানে একটা জিনিস বলা হয়নি, সেটা তোমাদেরকে বলে দিই। ধরে নাও আমি এই লাইনটা আমি সিলেক্ট করতাম, এটাকে কপি করতে চাই, সঙ্গে এটাকেও কপি করতে চাই, এবং অন্য একটা এতে নিয়ে যেতে চাই। ধরে নাও নতুন একটা করলাম, এইখানে নিয়ে আসতে চাই, তো কিভাবে নিয়ে আসবো, আমি ধরে নাও এই লাইনটাকে আমি কপি করতে চাই, প্লাস এই লাইনটাকেও কপি করতে চাই, একসঙ্গে কিভাবে করব আমি, ওকে। তো তার জন্য কি শর্টকাট নিয়ম, এখানে হচ্ছে প্রথমে এটাকে কপি করে নাও, CTRL প্লাস সি, হলো। তারপরে কি হচ্ছে, এই লাইনটাকে আবার কপি করে নাও, সেম একই রকম পদ্ধতিতে CTRL প্লাস সি। তারপরে এখানে কি করবে, ওই যে আগের যেটাতে সেখানে গেলে এখানে গিয়ে প্রেস করো উইন্ডোজ প্লাস ভি, দেখো উইন্ডোজ প্লাস ভি, এইখানে গিয়ে দেখো আরেকবার করে নাও, ভুল হয়েছে আমার। এখানে কন্ট্রোল প্লাস সি, হলো। তারপরে এখানে উইন্ডোজ প্লাস ভি যদি করি আমি, এখানে দুটো জিনিস চলে আসছে দেখো। তারপরে গিয়েছে এখানে এইটুকু যদি করি আরেকবার, কন্ট্রোল প্লাস সি, তাহলে উইন্ডোজ প্লাস ভি করলে এখানে আমি তিনটে জিনিস করে রাখছি। এবার ওইখানে গিয়ে কি করব, আমি উইন্ডোজ প্লাস ভি করলে আমি যখন যেটা করব আমি সেটা এখান থেকে কন্ট্রোল প্লাস ভি করে আবার সেই লাইনটাকে আবার কীরকমভাবে আমি প্রেস করতে পারবো, বুঝতে পারলাম। তো আশা করি আমি প্রায় অনেকগুলোই বলে দিলাম। কিছু মিস করে যদি ভুল করে থাকি বলতে, তো তার জন্য তোমরা ইউটিউব গিয়ে দেখে নিতে পারো। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর বেশি বাড়াচ্ছি না, তো আজকের জন্য এইখানেই, ধন্যবাদ।